নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাটাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে। আজ হলো বৃহস্পতিবার, আর সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারে কিন্তু একটু ঠাকুরের বাসনটা বেশিই হয়। মোটামুটি এটা কিন্তু আমরা সবাই জানি যে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেগুলো মাজা হয় না, বৃহস্পতিবার কিন্তু সমস্ত বাসন কোসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু আমরা পুজোটা করি। তো বন্ধুরা, বাসন কোসন মেজে তারপরে এখানে আসনটা রেডি করে নিচ্ছি। ধুয়ে মুছে ভালো করে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি ছিটিয়ে আসনটাকে প্রস্তুত করে নিচ্ছি। আর আমি নিচে আমাদের টাইম কল আছে, সেখান থেকে জলও নিয়ে এসেছি। আর এখানে 1 ঘটি গঙ্গার জল নিয়েছি, তার মধ্যে গোলাপ জল আর অগুরু দিয়ে একটা সুগন্ধি জল বানিয়ে নিলাম। এই জলটা দিয়েই আমি রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে নিচ্ছি সবার প্রথম। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সমস্ত ঠাকুর আগেই নামিয়ে নিয়েছি এবং এই জলটা দিয়েই আমি সমস্ত ঠাকুরকে একে একে স্নান অভিষেক করিয়ে নেব। সবার প্রথম রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিলাম। এবারে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। রাধারানী রাধা মাধবকে মোছা হয়ে গেলে আসনে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি রাধারানী রাধা মাধবকে আসনে বসিয়ে দিয়েছি। এবার আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওই একই সুগন্ধি জল দিয়েই স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিয়ে তারপরে শুকনো গামছা দিয়ে মুছিয়ে আসনে বসিয়ে দেব। এবারে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। নবত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেব, নন্দী মহারাজ, বাসুকীনাথ সবাইকেই স্নান অভিষেক করিয়ে নিলাম। আর এবারে গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। বাবা মহাদেবকে মুছিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি। গণপতি বাপ্পাকে এবার মুছিয়ে আসনে বসিয়ে দেব। আর তারা মায়ের চরণ দুখানাও একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আমার সমস্ত দেব দেবীর স্নান অভিষেক কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এবারে আমি এখানে ফুলের মালা, ফুল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। পরিষ্কার করে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আম শাখা, পান পাতা, বেলপাতা সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে দুব্বটাও বেছে নিয়েছি। ধান, দূর্বা, আজকের পুজোতে যা যা কিছু লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে গঙ্গার জলের ছেটা দিয়ে দিলাম। আর চন্দনের ছেটাটাও দিয়ে নেব ফুলমালা সব কিছুর মধ্যে। তো চন্দনটা এখন আমি বেটে নিচ্ছি। চন্দনটা বেটে নিয়েছি। এবারে চন্দনের ছেটা আমি সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে আমি কেনা মালাগুলো আগে সবার প্রথম পরিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি গণপতি বাপ্পাকে মালা পরিয়ে দিলাম। ওম গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তো বন্ধুরা, এবারে গণপতি বাপ্পাকে আমি জবা ফুল নিবেদন করে দিলাম। গণপতি বাপ্পার ভীষণ প্রিয় জবা ফুল। এবং আমি কপালে তিলক পরিয়ে দিলাম। এবারে আমি বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি, চন্দনের তিলক। তারপর রাধারানী এবং শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলাম। মা লক্ষ্মী, নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি তেল সিন্দুরের তিলক মা লক্ষ্মী এবং রাধারানীকে পরিয়ে দিলাম। তারপরে বাবা মহাদেবকে আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। বাবা মহাদেবের পছন্দের মালা পরিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে করতে। এবারে আমি রাধারানী রাধা মাধবের গলায় মালা পরিয়ে দেব। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ।
এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। এবারে জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী। এবার নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ। এবারে আমি মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। তারপর মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দেব এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করে দিলাম 3টে। এরপর আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দেব এবং বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম। নন্দী মহারাজের মাথায় বেলপাতা ফুল নিবেদন করে দেব আর বাবা মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিয়েছি। এবার একটু আসনটা সাজিয়ে নেব। আসনটা যতক্ষণ ফুল দিয়ে না সাজানো হয় ফাঁকা ফাঁকা মনে হয়, তো আমি সুন্দর করে এখন ফুল দিয়ে আসনটাকে সাজিয়ে দিচ্ছি। এবারে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। তার জন্য ঘটের মধ্যে পর্তুলিকার চিহ্ন এঁকে নিয়েছি, 5টা ফোঁটা দিয়ে নিয়েছি, আম শাখা, জল পূর্ণ করে আম শাখা, পান পাতা, কলা দিয়ে নিয়েছি এবং হর্তকি, সুপারি, 16 আনা পয়সা দিয়ে ঘরটাকে রেডি করে নিয়েছি। এবারে একটা বেলপাতা দিয়ে দিচ্ছি, তার উপরে কিছুটা ধান, কিছুটা দূর্বা এবং ফুলের পাপড়ি দিয়ে দেব। দিয়ে আমি ঘরটাকে রেডি করে নিলাম। ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই, সবসময় মাটির উপরেই স্থাপন করতে হয়। আসনের উপরে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয়, তাই জন্য এই পাত্রের মধ্যে প্রথমে সিঁদুরের 5টা ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি দিয়েছি, মাটিটাকে একটু ভিজিয়ে নিয়েছি। তারপর ধান, দুর্ব, ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেব। এবার উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব। উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নিয়েছি। এবারে আমি ঘটের মধ্যে গণপতি বাপ্পার উদ্দেশ্যে এবং পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। এবারে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিভাজ্য সাময়। এই যে মন্ত্রটা রয়েছে, এই মন্ত্রটা কিন্তু লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে। লক্ষ্মীর পাঁচালি দেখে দেখেই কিন্তু মা লক্ষ্মীর সমস্ত মন্ত্র আমার মুখস্থ হয়ে গেছে এবং এইগুলো দেখেই আমি মা লক্ষ্মীর পুজো করি। এবারে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্থৎ প্রাণাং স্বামী ভূয়াত দর্জনাচাত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। 3বার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল, বেলপাতা সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে করেই আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি আর পুষ্পাঞ্জলির মন্ত্র লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে। তো এবার আমি প্রণাম করে নেব। আমার পুষ্পাঞ্জলি 3বার হয়ে গেছে। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর ঘট স্থাপন করে এভাবেই আমি মা লক্ষ্মীর পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে। আজকেও করলাম। এবারে আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি, তো প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি পান সুপারি মা লক্ষ্মীর কাছে নিবেদন করি। ফুল সহযোগে নিবেদন করে ঘটের পাশে রেখে দিলাম। বন্ধুরা দেখো, আমার নিচের পুজো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়ে গেছে এবং আমার উপরে থাকা সমস্ত দেব দেবীর পুজোও আমি করে নিয়েছি একই সাথে সুন্দর করে মালা, চন্দন, ফুল দিয়ে। এবারে আমি ভোগ নিবেদন করব। এখানে আমার সাধ্য মতন ভোগ
গুছিয়ে নিয়েছি। সামান্য ভোগ এখানে সাজিয়ে নিয়েছি, বাটার মধ্যে ফল মিষ্টি দিয়ে ভোগের বাটা সাজিয়ে নিয়েছি এবং ফুলের পাপড়ি দিয়ে দিলাম ভোগের মধ্যে। আর তুলসী পাতা দিয়ে দেব, তবে তুলসী পাতা তো সবাইকে দেওয়া যায় না, শ্রীকৃষ্ণের ভোগে দেব এবং নারায়ণের ভোগে তুলসী পাতা দেব। এবারে আমি ভোগের বাটা গ্লাস, জলের গ্লাস আমি সাজিয়ে দিচ্ছি আসনের মধ্যে, তারপরে তুলসী পাতা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে ভোগের বাটা সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। এবারে আরতি করে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, কোনো রকম ঘন্টা বাজাবো না। মা লক্ষ্মী একদমই ঘন্টার আওয়াজ পছন্দ করেন না, তো ঘন্টা ছাড়াই আমি উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করব। আর এখানে আমি 3টে ধূপকাঠি আর তেলের প্রদীপ ধরিয়ে নিলাম। দেখো, আমি আরতি করে শঙ্খধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম। এবারে আমি প্রণাম করে নিচ্ছি সকল দেব দেবীর কাছে, প্রার্থনা করে যে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে সে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন। মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি নমস্কার করে নিলাম। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করব ভুলটা শুধরে নিয়ে পুজো করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত।